প্রথম দেখায় এই জায়গাটা দেখে যে কেউ ভয় পেয়ে যেতে পারে, একেবারে অন্যরকম আর তারপরে অদ্ভুত। তবে জায়গাটা ভালো কি খারাপ সেটা বুঝে ওঠার আগে তোমাদেরকে এই গাছটা দেখাই। সে বিশাল এক অশ্বত্থ গাছ, আর এই গাছের গোড়াতেই যত কাণ্ড। এই মেঘ বৃষ্টি ওয়েদারেই গেছিলাম আমি এই গাছটার গোড়াতে, দেখে তো আমারও একটু অদ্ভুত লেগেছিল, তোমাদেরও লাগবে। বিশাল এই অশ্বত্থ গাছের গোড়ায় কত কিছুই না পড়ে আছে, মনে হতে পারে কি সব করা হয়েছে এখানে। আমারও জায়গাটা দেখে বেশ অদ্ভুত লাগলো, তাই আরেকটু ভালো করে দেখছিলাম। কিন্তু এই সবগুলো আবার কি? অনেক ঠাকুরের মূর্তি সবাই যেন এক জায়গাতেই ফেলে দিয়ে গেছে, কিন্তু এই কারণটা কি সেটাই বুঝে উঠতে পারছিলাম না। বিশাল এই অশ্বত্থ গাছের ছায়াতে সব ঠাকুরগুলোকে নামিয়ে দেওয়ার মানেটা কি হয়? আর এই সুন্দর বড় অশ্বত্থ গাছের গোড়াতে এইরকম ভাবে নোংরা করার মানেটাই বা কি? ঠাকুরের ছবি একটু ভালোভাবেও রাখা তো যেতে পারতো। তবে বেশ কিছু জায়গাতে দেখলাম এইরকম ভাবেই ঠাকুরের ছবি পড়ে আছে, কোথাও বা ভাঙা মূর্তিও। দেখে বেশ খারাপই লাগলো। তবে একটা জিনিস বুঝতে পারলাম, এই গাছটার পুজো করা হয়। পুজো যদি করা হয় একটু পরিষ্কার পরিচ্ছন্নও তো রাখতে পারে, কিন্তু এইভাবে নোংরা নোংরি করার কোনো মানেই হয় না। আমার তো দেখে কেমনই লাগলো।